আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদের সাথে যখন মুসাফা করতেন অতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিব হাত টানতেন না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর মুলাকাত প্রার্থী সাহাবী নিজের দিকে হাত টানতেন না। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর হাত মোবারক সম্পর্কে পরিপূর্ণ অবগত। জাহের ইবনুল হারাম আল্লাহর নবীর হাত হাতাইতেছেন, হাতাইতে যখন নাকি কোনই পর্যন্ত চলে আসছে আল্লাহর হাবিবকে চিনে ফেলেছেন জাহের ইবনুল হারাম। এবার আল্লাহর নবীকে হাত ছেড়ে দেন এই কথা না বলে আল্লাহর হাবিবের দুই হাত এভাবে ধরলেন, এই হাত ধরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু ভালোভাবে জড়াইয়া ধরেন, আপনি আমাকে একটু শক্ত করে ধরেন। দুনিয়াতে আমি কোনোদিন বাবার আদর পাই নাই, আমি আমার মায়ের আদর পাই নাই, কেন আমি ছোটবেলায় মা হারাইছি, ছোটবেলায় বাবা হারাইছি, গরিবের ঘরে গরিব হয়ে জন্মগ্রহণ করেছি। আল্লাহু আকবার কাবীরা। আমার সাথে কোনো বন্ধুরা খেলাধুলা করতো না, কেউ দাওয়াত করে কোনোদিন খাওয়াই নাই, ভালো পোশাক গায়ে দিতে পারে নাই, কেউ কোনোদিন আদর করে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একটু ভালোভাবে জড়াইয়া ধরেন, আমাকে একটু শক্ত করে ধরেন। আল্লাহর হাবিব বুঝে গেছেন, হাদিসের মধ্যে আছে যতটুকু বোঝা যায় আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর riwayat দ্বারা আল্লাহর হাবিব তাকে এভাবে জড়াইয়া ধরলেন। সুবহানাল্লাহ। এভাবে জড়াইয়া ধরার পর আল্লাহর হাবিব তার ডান পাশে বসে গেলেন। এবার আল্লাহর হাবিব জাহের ইবনুল হারামের কাঁধের উপরে এভাবে হাত রাখলেন, যেমন বন্ধু বন্ধুর কাঁধে হাত রাখে, বন্ধুর কাঁধে হাত রাখে, যেমন গল্প করে জাহের ইবনুল হারামকে সান্ত্বনা দেওয়ার জন্য। আল্লাহু আকবার। জাহের ইবনুল হারামের মনোরঞ্জনের জন্য বিশ্ব নবী জাহের ইবনুল হারামের কাঁধে হাত থেকে গল্প গুজব করতেছিলেন। মদিনার বাজারে খবর হয়ে গেল, মদিনার লোকজন সবাই সামনে জমা হয়ে গেলেন। আল্লাহু আকবার কাবীরা। বিশ্ব নবী যখন দেখলেন মদিনার লোকজন সামনে জড়ো হয়ে গেছে, এবার আল্লাহর হাবিব কাঁধ থেকে হাতটা নামাইলেন, কাঁধ থেকে হাতটা নামাইয়ে জাহের ইবনুল হারামের মাথার উপর হাতটা রাখলেন, মাথার উপর হাতটা রেখে বলে, ও মদিনার বাজারের লোকজন, এ মদিনার বাজারের কাস্টমারগণ, মাইয়াশতারি মিন্নি হাযাল আবদ, আমার হাত থেকে তোমরা এই গোলামটাকে কিনবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন অসংখ্য সাহাবায়ে কেরাম ছিল যাদের খানা খাওয়ার জন্য খানার প্লেট ছিল না, খানার বাসন ছিল না, পানি পান করবার জন্য গ্লাস ছিল না, থাকবার মতো ঘর ছিল না, কিন্তু আল্লাহর হাবিবের সোহবত ছাড়ে নাই। আল্লাহর হাবিবের কাছে তারা পড়ে থাকতো, পাইলে খাইতো, না পাইলে আল্লাহু আকবার সবর করতো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর সাথে গরিবদের বন্ধুত্ব ছিল, আল্লাহর রাসূলের সাথে এতিমদের সম্পর্ক ছিল। আল্লাহর হাবিব দোয়া করতেছেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হাসুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহর হাবিব এতিমদেরকে গরিবদেরকে আল্লাহর হাবিব মুহাব্বত করতেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদিনার অনেক দূর থেকে একজন গ্রাম্য ব্যক্তি আল্লাহর নবীর দরবারে আসতো। আল্লাহু আকবার কাবীরা। দেখতে খাটু, চেহারাটা সুন্দর না, গায়ের মধ্যে কোনো দামি পোশাক ছিল না। আল্লাহু আকবার। আনাস ইবনে মালিক বলেন, যতবার আল্লাহর রাসূলের দরবারে ওই লোকটা আসতো আমি তার পায়ের দিকে তাকাইতাম, পায়ে কোনো স্যান্ডেল ছিল না, তার পায়ের গোড়ালি ফাটা ছিল, চেহারা সুন্দর না। আরবের মধ্যে একটা প্রচলন ছিল, ও নোয়াপাড়া পথের হাটের মুসলমান, আল্লাহর নবীর সাহাবীর কথা বলতেছি, আল্লাহর নবীর সাহাবীর পায়ে স্যান্ডেল নাই, গায়ে জামা নাই। আল্লাহু আকবার। আরবের মধ্যে একটা প্রচলন ছিল, যাকে দেখতে সুন্দর দেখা যায় না, যার চেহারা সুন্দর না, যাকে অসহায় মনে হয়, যাকে গরিব মনে হয়, যাকে খাটু মনে
হয়, দেখতে বিশ্রী মনে হয়, তাদেরকে আরবের মধ্যে দামিম বলা হয়, দামিম। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবায়ে কেরাম মদিনার বাসিন্দাগণ ওদেরকে দামিম বলতো, দামিম। একটা লোক, ওই দামিম নামক একজন লোক মদিনার মধ্যে মদিনার বাদশার সাথে দেখা করতে আসতেন, আল্লাহর হাবিবের মোলাকাতে আসতেন। ওই আল্লাহর বান্দা আল্লাহর হাবিবকে খুব ভালোবাসতেন। আমি একদিন তাকে জিজ্ঞেস করলাম, ও ভাই দামিম ভাই, আপনার আসল নাম কি? বলে, আমার আসল নাম জাহের। বলে, আপনার বাবার নাম কি? বলে, আমার বাবার নাম হারাম। বলে, আপনার বংশের নাম কি? বলে, আমার বংশের নাম আসজা। জাহের ইবনুল হারাম আল আসজাই রাদিয়াল্লাহু তাআলা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাহের ইবনে হারাম আল আসজাই রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবীর দরবারে যখন আসতেন, মনে রাখবেন দেখতে সুন্দর না, কাটু ছিল, ঠোঁটটা মোটা ছিল, চেহারা কালো ছিল, দেখতে সুন্দর না, পায়ে স্যান্ডেল নাই, জামা নাই, গায়ে পলা দামি পোশাক নাই। আল্লাহর নবীর দরবারে যখন আসতেন, আসার সময় গ্রামের কিছু হাদিয়া নিয়ে আসতেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দরবারে হাদিয়া নিয়ে আসতেন, গ্রামের হাদিয়া। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই জাহেরকে দেখতেন, মুস্কি মুস্কি হাসতেন। একটু হাসেন না, মুস্কি মুস্কি হাসতেন। আল্লাহু আকবার। নবী মুস্কি মুস্কি হেসেছেন, এটা শুনবার পর একটু মুস্কি মুস্কি হাসতে হয়। উলামায়ে কেরাম বলেন, আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসতেন। এই কথা শুনবার পর আশিকের রাসূলদের জন্য জরুরি একটু মুস্কি মুস্কি হাসা। জাহের ইবনুল হারাম আল আসজাই রাদিয়াল্লাহু তাআলা যখন নবীর দরবারে আসতেন, আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসতেন। সাহাবায়ে কেরামদেরকে বলতেন, এরে আমার সাহাবীগণ, ওই যে আমার দুস্থ আসতেছে। আল্লাহু আকবার। আমার দুস্থ আসতেছে, আমার দুস্থ। বুঝেন নাই? আল্লাহর নবী একজন গ্রাম্য, অপরিচিত, নিঃস্ব, অসহায়, যার গায়ে পোশাক নাই, ওই রকম একজন ব্যক্তি জাহের ইবনুল হারামকে নিজের বন্ধু পরিচয় দিতেছেন। সুবহানাল্লাহ। বলে, আমার দোস্ত আসে, আমার বন্ধু আসতেছে। জাহের ইবনুল হারাম যখন বন্ধু হিসাবে স্বীকৃতি পাইলেন, আনাস ইবনে মালিক নবীর খাদেম, আনাস ইবনে মালিক বলেন, যখনই জাহের ইবনুল হারাম আল্লাহর নবীর দরবার আসতেন, সাহাবায়ে কেরাম রাস্তা ক্লিয়ার করে দিতেন। জাহের ইবনুল হারাম আরাবি ছিল, গ্রাম্য ছিল, সোজা গিয়ে নবীর পাশে বসে পড়তেন। ও দোস্ত, মনে রাখবেন, জাহের ইবনুল হারাম ভালো পোশাকওয়ালা ছিল না, আর জাহের ইবনুল হারাম পায়ে স্যান্ডেল ছিল না, চেহারা সুন্দর ছিল না, দেখতে দামিম বলা হয়। আল্লাহু আকবার। জাহের ইবনুল হারামকে নবীর পাশে বসাইতেন, আল্লাহর নবীর সাথে কুশ গল্প করতেন, আল্লাহর নবীর জন্য গ্রামের হাদিয়া নিয়ে আসতেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন জাহির ইবনুল হারামকে যখন বিদায় জানাইতেন, বিদায় জানাবার সময় আল্লাহর নবী মদিনা শরীফের কিছু হাদিয়া জাহেরকে দিতেন। সুবহানাল্লাহ। হাদিয়া গ্রাম থেকে নিয়ে আসতেন নবীর জন্য। বিদায় দেওয়ার সময় মদিনার কিছু হাদিয়া জাহেরকে দিতেন। আল্লাহু আকবার। হাদিয়া আদান প্রদান, তাহাদু তাহাবু। জাহেরকে বিদায় দেওয়ার সময় মদিনার হাদিয়া দিতেন, আসা দেওয়া হয়। আর আসলে নবী বলে, আমার বন্ধু আসতেছে। একদিনের ঘটনা, আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের বাজার দিয়ে কোথাও যাচ্ছিলেন। আল্লাহু আকবার। লোকজন বেচা কেনায় ব্যস্ত। দেখা যায় বাজারের শেষ প্রান্তে আল্লাহর হাবিব পৌঁছে গেলেন। আল্লাহর হাবিবের নজর আল্লাহু আকবার এক ব্যক্তির উপর পড়ে গেল। ওই ব্যক্তি আর কেউ না, আনাস ইবনে মালিক খাদেম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উনি হলেন জাহির ইবনুল হারাম আল-আসজাই। আল্লাহু আকবার। মদিনার বাজারের এক প্রান্তে মাটির উপর বসে আছে, মাটির উপর বসে আছে। কোনো বস্তা নাই, কোনো বিছানা নাই, কোনো পাটি নাই, কিছুই নাই। মাটির উপরে বসে আছে জাহির ইবনুল হারাম।
সামনে কিছু গ্রামের শাকসবজি নিয়ে বসে আছেন। অর্থাৎ দেখতে সহজে বোঝা যায় জাহের ইবনুল হারাম মাল বিক্রি করবার জন্য, গ্রামের শাকসবজি বিক্রি করবার জন্য মদিনাতুল মুনাওয়ারার বাজারে নিয়ে এসেছেন। আল্লাহর হাবিব ভালোভাবে খেয়াল করলেন, না না, জাহের ইবনুল হারামের সামনে কোনো পাবলিক নাই, কোনো কাস্টমার নাই। জাহের ইবনুল হারাম মাথা নিচু করে মাটির দিকে আল্লাহু আকবার নজর দিয়ে বসে আছেন। সামনে ডানে বামে কেউ নাই। আল্লাহর হাবিব সোজা না গিয়ে, আল্লাহু আকবার, নোয়াপাড়ার মুসলমান, আল্লাহর হাবিব সোজা যেদিকে যাচ্ছিলেন ওদিকে না গিয়ে একটু পিছন দিকে চলে আসলেন। ও দোস্ত, দুনিয়ার বাদশা বাদাজ খুদা বুজুর্গ তুই কিসা মুখতাসার সাইয়্যিদুল আম্বিয়া ফখরুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে আসেন নাই, পিছন দেখে গেছেন। পিছন দেখে গিয়ে জাহের ইবনুল হারামের চোখ ধরলেন। সুবহানাল্লাহ। জাহের ইবনুল হারামের চোখ ধরলেন। ছোটবেলায় আমরা একটা খেলা খেলেছিলাম যাকে আল্লাহু আকবার কানামাছি খেলা বলা হয়। কানামাছি খেলা, চোখ বন্ধ করে খেলা খেলতাম। আল্লাহু আকবার, সবাই খেলেছেন। আল্লাহর হাবিব দু জাহানের বাদশাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশের একজন সাধারণ নাগরিক, গরিব নাগরিক, অসহায় নাগরিক, যার বাড়ির ঠিকানা কেউ জানে না, যার গায়ে কোনো পোশাক নাই, যার পায়ে স্যান্ডেল নাই। আল্লাহু আকবার কাবীরা, দেখতে কাটু, চেহারা সুন্দর না। ওই রকম জাহির ইবনুল হারাম, যার সামনে কোনো কাস্টমার নাই, কেউ কথা বলে না, কেউ কাছে দাঁড়িয়ে আসে না। ওই রকম জাহির ইবনুল হারামের চোখ ধরলেন। অনেকক্ষণ চোখ ধরবার পর ওই জাহির ইবনুল হারাম বলে, এ ভাই, মদিনাতে আমার কোনো বন্ধু নাই, মদিনাতে আমার কোনো দুস্থ নাই। দুস্থ তো একজন আছেন, উনি হলেন বাদশাহ সাইয়্যিদুল কাউনাইন মুহাম্মদে মুস্তাফা আহমদে মুজতাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আমার চোখ ধরবার মতো নয়। বাজারের মধ্যে বসে আছি, আমার তো আর কোনো দুস্থ নাই, লোকজন আমার সাথে খেলাধুলা করে না, বাল্যবেলার কোনো বন্ধু নাই। জাহের ইবনুল হারাম চিন্তা করতে লাগলেন, আমার সাথে দুষ্টামি করে কে, আমার সাথে কানামাছি খেলে কে? না না, জাহের ইবনুল হারাম দীর্ঘ সময় পর যখন দেখতে পেলেন আল্লাহু আকবার, হাত ছাড়ে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইউবসিরুহু আহাদ, কাছে কাউকে দেখে না। এমন ভাবে আল্লাহর হাবিব ধরলেন, বাহিরে কাউকে দেখা যায় না। আনাস ইবনে মালিক বলেন, জাহের ইবনুল হারাম বলেন, এ ভাই ছেড়ে দেন, এ ভাই ছেড়ে দেন, আমি চোখে কিছু দেখি না। আল্লাহর হাবিবকে বলে, এ ভাই ছেড়ে দেন, আমি চোখে কিছু দেখি না। আল্লাহর হাবিব এবার মুস্কি মুস্কি হাসেন। আল্লাহর হাবিব বুঝে গেলেন খেলা তো জমে গেছে, আমাকে সে চিনতে পারে নাই। আল্লাহু আকবার, হে ভাই ছেড়ে দেন, হে ভাই ছেড়ে দেন। না না, আল্লাহর হাবিব মুস্কি মুস্কি হাসেন আর চোখটা ধরলেন, কানামাছি খেলতেছেন। জাহের ইবনুল হারাম দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পর যখন দেখলেন না না, হাত ছাড়ে না। আল্লাহু আকবার, জাহের ইবনুল হারাম এবার আল্লাহর হাবিবকে লক্ষ্য করে বলে, হে ভাই ছেড়ে দেন, আর না হয় আমি আল্লাহর নবীর দরবারে গিয়ে, আল্লাহর রসুলের দরবারে গিয়ে, আল্লাহর হাবিবের দরবারে গিয়ে আমি আপনার বিরুদ্ধে বিচার দিব। আল্লাহু আকবার, আমি নবীর দরবারে গিয়ে আপনার বিরুদ্ধে বিচার দিব, আপনি ছেড়ে দেন। আল্লাহর হাবিব আর মুস্কি মুস্কি হাসে, না না না, আল্লাহর হাবিব হাত ছাড়ে না। জাহের ইবনুল হারাম চিন্তায় পড়ে গেলেন, এমন দুঃসাহসী কে আছে, এমন সাহসী লোক কে আছে, আল্লাহর নবীর দরবারে গিয়ে বিচার দেওয়ার কথা শুনবার পরও হাত ছাড়ে না, এমন কে আছে, সাহসী লোক কে আছে? আল্লাহু আকবার, জাহের ইবনুল হারাম টেনশনে পড়ে গেলেন। এবার জাহের ইবনুল হারাম, এ ভাই ছেড়ে দেন, এই কথা না বলে আল্লাহর নবীর হাতের উপর এভাবে হাতাইতেছিলেন। আল্লাহু আকবার, সাহাবায়ে কেরাম ভালোভাবে জানতেন, আল্লাহর নবীর হাত সম্পর্কে তারা অবগত ছিলেন। শামায়েলে তিরমিজি নামক হাদিসের কিতাবের মধ্যে আছে, আল্লাহর হাবিবের মাথার তালু থেকে
পায়ের তালু পর্যন্ত যা যা বর্ণনা করা যায়, যতটুকু বর্ণনা করা যায়, সাহাবীদের যে ভাষায় বর্ণনা করা যায়, সাহাবীরা বলেছেন আল্লাহর নবীর চুল মুবারক কেমন ছিল, আল্লাহর নবীর মাথা মুবারকের মধ্যে চুলগুলো কিভাবে আল্লাহর নবী সাজাইতেন, আল্লাহর নবীর বুড়ো মুবারক কেমন ছিল, আল্লাহর নবীর চোখের পলক কেমন ছিল, আল্লাহর নবীর নাক মুবারক কেমন ছিল, আল্লাহর নবীর দাড়ি মুবারক কেমন ছিল, আল্লাহর নবীর হাত মুবারক কেমন ছিল, হাতের মাংস কেমন ছিল। ও দোস্ত, হাতের মাংস বেশি নরম ছিল না, মহিলাদের মতো বেশি কোমল ছিল না, আবার দিন মজুর যারা পরিশ্রমের কাজ করে তাদের মতো শক্তও ছিল না। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদের সাথে যখন মুসাফা করতেন অতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিব হাত টানতেন না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর মুলাকাত প্রার্থী সাহাবী নিজের দিকে হাত টানতেন না। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর হাত মোবারক সম্পর্কে পরিপূর্ণ অবগত। জাহের ইবনুল হারাম আল্লাহর নবীর হাত হাতাইতেছেন, হাতাইতে যখন নাকি কোনই পর্যন্ত চলে আসছে আল্লাহর হাবিবকে চিনে ফেলেছেন জাহের ইবনুল হারাম। এবার আল্লাহর নবীকে হাত ছেড়ে দেন এই কথা না বলে আল্লাহর হাবিবের দুই হাত এভাবে ধরলেন, এই হাত ধরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু ভালোভাবে জড়াইয়া ধরেন, আপনি আমাকে একটু শক্ত করে ধরেন। দুনিয়াতে আমি কোনোদিন বাবার আদর পাই নাই, আমি আমার মায়ের আদর পাই নাই, কেন আমি ছোটবেলায় মা হারাইছি, ছোটবেলায় বাবা হারাইছি, গরিবের ঘরে গরিব হয়ে জন্মগ্রহণ করেছি। আল্লাহু আকবার কাবীরা। আমার সাথে কোনো বন্ধুরা খেলাধুলা করতো না, কেউ দাওয়াত করে কোনোদিন খাওয়াই নাই, ভালো পোশাক গায়ে দিতে পারে নাই, কেউ কোনোদিন আদর করে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একটু ভালোভাবে জড়াইয়া ধরেন, আমাকে একটু শক্ত করে ধরেন। আল্লাহর হাবিব বুঝে গেছেন, হাদিসের মধ্যে আছে যতটুকু বোঝা যায় আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর riwayat দ্বারা আল্লাহর হাবিব তাকে এভাবে জড়াইয়া ধরলেন। সুবহানাল্লাহ। এভাবে জড়াইয়া ধরার পর আল্লাহর হাবিব তার ডান পাশে বসে গেলেন। এবার আল্লাহর হাবিব জাহের ইবনুল হারামের কাঁধের উপরে এভাবে হাত রাখলেন, যেমন বন্ধু বন্ধুর কাঁধে হাত রাখে, বন্ধু বন্ধুর কাঁধে হাত রাখে যেমন গল্প করে, জাহের ইবনুল হারামকে সান্ত্বনা দেওয়ার জন্য। আল্লাহু আকবার। জাহের ইবনুল হারামের মনোরঞ্জনের জন্য বিশ্ব নবী জাহের ইবনুল হারামের কাঁধে হাত থেকে গল্প গুজব করতেছিলেন। মদিনার বাজারে খবর হয়ে গেল, মদিনার লোকজন সবাই সামনে জমা হয়ে গেলেন। আল্লাহু আকবার কাবীরা। বিশ্ব নবী যখন দেখলেন মদিনার লোকজন সামনে জড়ো হয়ে গেছে, এবার আল্লাহর হাবিব কাঁধ থেকে হাতটা নামাইলেন, কাঁধ থেকে হাতটা নামাইয়ে জাহের ইবনুল হারামের মাথার উপর হাতটা রাখলেন, মাথার উপর হাতটা রেখে বলে, ও মদিনার বাজারের লোকজন, এ মদিনার বাজারের কাস্টমারগণ, মাইয়াশতারি মিন্নি হাযাল আবদ, আমার হাত থেকে তোমরা এই গোলামটা কে কিনবে? সুবহানাল্লাহ। আমার হাত থেকে তোমরা এই গোলামটা কে কিনবে? কে আসো, কোন কাস্টমার আসো আমার হাত থেকে গোলাম কিনবে? এই কথা বলবার সাথে সাথে আল্লাহর হাবিব খেয়াল করলেন জাহের ইবনুল হারাম হাউমাউ করে কেঁদে দিলেন, চোখের পানি নাকের পানি ছেড়ে দিলেন। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, ও জাহের তুমি কেন কান্না করো? জাহের ইবনুল হারাম আদব সহিত চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর হাবিবের কাছে আরজ করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি সারাটা জীবন আপনার গোলাম হয়ে থাকতে পারতাম কতই না ভাগ্যবান হইতাম। ইয়া রাসূলুল্লাহ, কেউ কোনোদিন আমাকে বুকে নেয় নাই, কেউ কোনোদিন আমার সাথে খেলাধুলা করে নাই, কেউ কোনোদিন আমার পাশে বসে কথা বলে নাই। আজকে আপনি আপনার গোলাম পরিচয় দিয়ে আপনি মদিনার বাজারে বিক্রি করতে চাইতেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি মদিনার বাজারে আপনার গোলাম হয়ে বিক্রি হইতে পারলে তো আমি ধন্য ছিলাম, কিন্তু মনের মধ্যে একটা দুঃখ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বিক্রি করলে কোনো মূল্য পাবেন না, কারণ সমাজের মধ্যে আমার কোনো মূল্য নাই, 1 টাকা দিয়ে আমাকে কেউ কিনবে না। আপনি আমাকে বিক্রি করলে কোনো ন্যায্য মূল্য, কোনো টাকা পয়সা পাবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে গোলামের পরিচয় দিয়েছেন, আমি ভাগ্যবান, তবে আমাকে বিক্রি করলে আপনি কোনো টাকা পাবেন না।
এবার আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার উপর থেকে হাতটা নামাইলেন। এবার ডান হাত আল্লাহু আকবার জাহের ইবনুল হারামের বুকের উপর রাখলেন, বুক মানে বাম পাশে দুধের নিচে রাখলেন। এই জায়গায় রেখে বলে, এ জাহের ইবনুল হারাম, তুমি নিজেকে কত ছোট মনে করো। এ জাহের ইবনুল হারাম, তুমি তোমাকে মূল্যহীন মনে করো। এ জাহের ইবনুল হারাম, তোমাকে লোকজন দাম দেয় না, মূল্য দেয় না। এ জাহের ইবনুল হারাম, তুমি তোমাকে কেউ মূল্যায়ন করে না, ডাকেও না, বসাইও না, তোমার সাথে কেউ বন্ধুত্ব করে না। এ জাহের ইবনুল হারাম, যেই কারণে তুমি বলতেছিলে তোমাকে বিক্রি করলে টাকা পাওয়া যাবে না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছি, আনতা ইনদাল্লাহি গাল, আমি মুহাম্মদ সাক্ষী দিতেছি তোমার দাম, তোমার মূল্য আল্লাহ পাকের কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। জিস কলব কি আহুনে দিল ফুঁক দিয়ে লাখোं, जिस कल्ब की आहूं ने दिल फूंक दिए लाखों, उस कल्ब में या अल्लाह क्या आग बरी होगी। ए दोस्तों, दिल बनाइते पारले, दिलके दामी बनाइते पारले आमी अपनी आल्लाहर काছে दामी होते पारबो। दिलटा किभाबे दामी बानाबो? ए दोस्त, माঝখানে একটা কথা বলি, ইসলামের প্রতিটি যুদ্ধে, ইসলামের প্রতিটি জিহাদে, ইসলামের প্রতিটি যুদ্ধে মুসলমানরা আল্লাহ পাকের যে গায়বী নুসরত দ্বারা বিজয় লাভ করেছিলেন, জাহিরি আসবাব দ্বারা নয়, গায়বী নুসরত দ্বারা। প্রতিটি যুদ্ধের বিজয়ের পিছনে আধ্যাত্মিক শক্তি ছিল, আল্লাহ পাকের গায়বী নুসরত ছিল। ওই গায়বী নুসরত মুসলমান ওই সময় পাবে যখন মুসলমানের কলবের মধ্যে কোনো গায়রুল্লাহ থাকবে না। মুসলমানদের দিলের মধ্যে কে থাকবে? জোরে বলেন আল্লাহু আকবার। দিলটাকে দামি বানাইতে হলে দামিওয়ালার সাথে সম্পর্ক করতে হবে। নূর মোহাম্মদ জানজানবী রহমতুল্লাহি আলাই, তার কাছে গিয়ে হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাই যখন ধরা দিয়ে দিলেন, হাজি সাহেব হয়ে গেলেন। গঙ্গুহি যখন ধরা দিলেন, গঙ্গুহি হয়ে গেলেন। তা নবী যখন ধরা দিলেন, তা নবী হয়ে গেলেন। ঠিক তেমনিভাবে দুনিয়ার আমাদের দেশে যে বড় বুজুর্গানে দিন ছিলেন মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাই, যারা এখনো কবর জিয়ারতে গেছেন, দেখছেন আল্লাহু আকবার কবীরা, যারা দিলওয়ালা নজরওয়ালা, তারা বলে মুহাম্মদুল্লাহ হাফিজির কবরের পাশে দাঁড়াইলে মনে হয় উনি ওই কবরের মধ্যে বসে বসে আল্লাহর জিকির করতেছেন। উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাই, ফরিদপুর শামসুলক ফরিদপুরি রহমতুল্লাহি আলাই, হাটহাজারি পটিয়া নানুপুর, সারা দুনিয়া যে বুজুর্গানে দিন ছিলেন, তারা নিজে নিজে দিলকে দামি বানান নাই। করিব জলতে হুয়ে দিলকে अपना दिल कर दो, करीब जलते हुए दिल के अपना दिल कर दो। ये आग लगती नहीं है, लगाई जाती है। जो आग की खासियत है वो इश्क की खासियत है। जो आग की खासियत है वो इश्क की खासियत है। एक सीना बसीना है, एक खाना बखाना है। ए दोस्तों, दिल के बनाइते होले আল্লাহ ওয়ালাদের কাছে যাইতে হবে। আমাদের যারা বড়রা ছিলেন, আল্লাহু আকবার কবীরা, তারা কাউকে গালি দেন নাই। শাইখুল হিন্দ রহমতুল্লাহি আলাই, মাহমুদ হাসান দেবন্দি রহমতুল্লাহি আলাই, আল্লাহু আকবার, ওই জামানার একজন বেয়াদব আহলে হাদিস ছিল। মাহমুদুল হাসান দেবন্দি রহমতুল্লাহি আলাইকে গালি দিতেন, গালি দিয়ে দিয়ে চিঠি পাঠাইতেন, বক্তব্যের মাধ্যমে গালি দিতেন, কাফের ফতোয়া দিতেন। শাইখুল হিন্দকে যখন লেখার মাধ্যমে, বইয়ের মাধ্যমে গালি দিয়েছেন, তখন শাইখুল হিন্দ রহমতুল্লাহি আলাই তার জবাব লিখেছেন, মোরা কাফের আগর গুফতি গমনিস
চেরাগে কিস বরা নবুয়ত ফরুগে। ও দুষ্ট, তুমি আমাকে গালি দিয়েছ, আমার কোনো দুঃখ নাই। তুমি কোনো মুসলমানকে গালি দেওয়ার কারণে তোমার ইমানের মধ্যে কোনো নুকস আসছে কিনা আমি টেনশনে আছি। এই যে বড় বুজুর্গান দিন ছিলেন, ও দোস্ত, তারা আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে জোড়াইতেন, তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর পরিচয় লাভ করাইতেন। এই জন্য আসি কোনো না কোনো আল্লাহওয়ালার সোহবতে গিয়ে নিজের দিলটাকে সুপর্দ করি। বন্যে কে লিয়ে আয়া হু বানা দিজিয়ে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার কনস্তে হায়াতে দিলের উপর মেহনত করে দিলটাকে দামি বানাবার আল্লাহ তৌফিক দান করুক। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।